আজকে ছিল জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী যেহেতু তাড়াতাড়ি করে রেডি ওই বাড়ি যেতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এটা তো আমার প্রথম ষষ্ঠী, কিন্তু আমার দিদি ওদেরও প্রথম ষষ্ঠী। যদিও ওদের বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু ওরা যেহেতু বাইরে থাকে তাই কোনোবারই ষষ্ঠীতে আসতে পারেনি, তাই এটা ওদেরও প্রথমবার ষষ্ঠী। তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, পরে বিছনাপত্র সব পরিষ্কার করে একদম ঝেড়ে পরিপাটি করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি ঘর দোর একেবারে পরিষ্কার করে ফেলছি, কারণ 2 দিন আমরা ওখানেই থাকবো। থাকার পর আমরা একটা জায়গায় ঘুরতেও যাব, তাই জন্য একদম ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের না খুব তাড়াতাড়ি যেতে হবে, তাই জন্য আর দেরিও হয়ে গেছিলো অনেকটা এগুলো কাজ করতে করতে। তাই তাড়াতাড়ি করে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমি আরও একই রকম ম্যাচিং করে পরে নিয়েছি, দুজনেই নীল নীল। আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি, কারণ প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি কিন্তু ওই গাড়িতে যেতে 10 মিনিট মতো লাগে, তাই আমরাও তাড়াতাড়ি ঢুকে পড়েছিলাম। আর এই যে আমার দিদি আর আমার জামাইবাবু, ওদেরও এটা প্রথম ষষ্ঠী, আর ওরাও এসে একদম কাজে লেগে পড়েছে। আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, না আছে বরণ, না ওই পাখার বাতাস, ওই আসো খাও দাও মজা করো, ওই আর কি। কোনো নিয়ম টিয়ম আমাদের হয় না। তাই তাও সকালবেলা মা ফলার মানে ওই দই চিড়ে আম কলা যা যা ফল ছিল ওগুলো দিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল। যদিও এটা শুধু জামাইদের দিয়েছিল, পরে কিন্তু আমরাও মেখে খেয়ে নিয়েছিলাম। এরপর মা আর বাবা আশীর্বাদ করার পর আমরা যে গিফটটা কিনেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দুপুরে অনেক মেনু ছিল, এত রান্নাবান্নার জন্য কোনো ভিডিও করা হয়নি। তো মেনুতে ছিল ভাত, ধনেপাতা দিয়ে ডাল, 5 রকম ভাজা, পটল চিংড়ি আর মাটন, আমের চাটনি, দই মিষ্টি পাঁপড় যা যা থাকে। তো এই অবধি আজকের ভিডিও। থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই।